প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে এসেছি বিগত সরকারের মহামান্য আইন উপদেষ্টা, বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ২৬ লক্ষ মানুষের গণনাকারী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল স্যার, যিনি বর্ণাঢ্য কেরিয়ারের অধিকারী, এই ব্যক্তিটি যেখানেই সুবিধা দেখেন সেখানেই গিয়ে সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করেন। সব কিছুতেই সেই বহুত প্রায় ২০ বছর ২৫ বছর আগের থেকেই উনি এমন চেষ্টা করে গেছেন। এবার কিন্তু সফল হয়েছেন উপদেষ্টা হয়ে, আইন উপদেষ্টা হয়ে। উনি অবশ্য প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই ভদ্রলোক আইন উপদেষ্টা হওয়ার আগে বা বিগত সরকারের ক্ষমতায় আসার আগে অনেক কিছু বলেছিলেন। উনি বলেছিলেন যে উনি যদি কখনো ক্ষমতায় যান তাহলে দিন নাই রাত নাই এই দেশের মানুষের সেবা করবেন, কাজ করবেন। তিনি বলেছিলেন যে তিনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না, বাসে করে যাবেন সচিবালয়ে এবং অফিস করবেন। তিনি অবশ্য সরকারে থাকা অবস্থায়, আইন উপদেষ্টা থাকা অবস্থায় অনেকবার বলেছেন যে তিনি নাকি অনেক কাজ করেন, দিন রাত নাই দিন নাই, ২৪ ঘন্টায় কাজ করেন, শুক্রবার কাজ করেন, শনিবার কাজ করেন, তিনি বলেছিলেন। কিন্তু আমাদের দেশের বেরসিক সাংবাদিক, আমাদের দেশের বেরসিক ইউটিউবার, ফেসবুকাররা তারা কিন্তু তার কথা বিশ্বাস করেনি। এটা আসলে ঠিক নয়। স্যার, আমাদের এই মহামান্য স্যার, আপনারা জানেন না, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে সেই মিন্টু রোড থেকে হাঁটতে শাহবাগে যেতেন। শাহবাগে বাসে দাঁড়ানোর জায়গা না পেলে তিনি কী করতেন জানেন? হয় ছাদে উঠতেন অথবা দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে সচিবালয়ে যেতেন। তারপর সেই ভোরবেলা থেকে অফিস করতেন, অফিস করে তারপর অনেক রাতে আবার বাসে করে শাহবাগে এসে নামতেন। তারপর হাঁটতে সেই যে মিন্টু রোড সেখানে যেতেন। কত কষ্ট করেছেন স্যার। আর এই কষ্টের বিনিময়ে অবশ্য হালকা কিছু নিয়েছেন, যদিও অনেক অভিযোগ। মানুষ, এই ইউটিউবার সাংবাদিকরা খালি অভিযোগ করতেই থাকবে। এত কাজ করেছেন, উনি তো একটু করবেনই। উনি যেখানে সুবিধা পেয়েছেন, যে ২-৪ কোটি টাকা নিয়েছেন, তো ওনারা একটু খালি ফোন দিবেন, এই জজদেরকে বা ম্যাজিস্ট্রেটদেরকে বলবেন, এই জামিন দিয়ে দাও, জামিন দিয়ে দিয়েছেন। এইটুকুই তো আর করেছেন, এমন তো আর কিছু করেননি। এইভাবে ২00-৪০০ কোটি টাকা ইনকাম করেছেন, হয়তো বা ১,০০০ কোটি টাকা ইনকাম করেছেন, হয়তো বা ১২০০ কোটি টাকা ইনকাম করেছেন, ১৫০০ কোটি টাকা ইনকাম করেছেন। এই তো তেমন তো কিছু করেনি। একটু মানুষের তো সেবা করেছেন। যে মানুষটি জেলে থাকবে মাসের পর মাস, সেখানে না খেয়ে থাকতে পারে, সেখানে খুব ভালো খাবার না খেয়ে থাকতে পারে, সেই মানুষটিকে তিনি জামিন দিয়েছেন, জামিন দিয়ে বের করেছেন। আচ্ছা, বিনিময়ে টাকাটা কে না নেয় ভাই? আপনারা বেরসিক সাংবাদিক এসব বলতে তার বিরুদ্ধে এক গাদা অভিযোগ দিয়েছেন হলো এই যে সেই দুর্নীতি দমন কমিশনে। এটা কি ঠিক করেছেন? জনাব আসিফ নজরুল স্যার যদি আইন উপদেষ্টা না হতেন তাহলে আপনারা কি ভালো মতো থাকতে পারতেন? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা আওয়ামী লীগের অত্যাচারে থাকতে পারতেন? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদেরকে দৌড়ের উপরে রাখত, আর আপনাদেরকে সেভ করেছেন হলো এই আসিফ নজরুল স্যার। জনাব আসিফ নজরুল স্যার কী করেছেন জানেন? করেছেন কি, আওয়ামী লীগের যত লোকজন সবাইকে জেলখানায় প্যাকেট করেছেন এবং এই জজ ম্যাজিস্ট্রেট তাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে এদেরকে জামিন দেওয়া যাবে না। তাই হয়েছে, এখন পর্যন্ত আর জামিন পাচ্ছে না কেউ। আপনারা কি সুন্দর একটা মহা তবিয়তে আছেন,
না হলে আপনাদেরকে এই আওয়ামী লীগের লোকজন যে কী অবস্থা করতো আপনারা বুঝতে পারতেন না ভাই। আবার এবার আরেকটা কথায় আসি, এই আসিফ নজরুল স্যার যখন ক্ষমতায় আসেননি, তিনি কি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আওয়ামী লীগ যিনি গঠন করেছেন, এই আওয়ামী লীগের কর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গুণগান গাইতে 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 মুখে ফেনা তুলে দিতেন। ওনার মুখে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণগান শুনতেন। আর সেই মানুষটি যখন ক্ষমতায় আসার আগে যখন উনি বুঝলেন যে এখানে একটু মেটিকুলাস ডিজাইন হচ্ছে, ওনাকে নিয়েই ডিজাইনটা হচ্ছে, তখন তিনি বললেন যে বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে, আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চাকরি ছাড়া। এভাবে সাধারণ মানুষকে, ছাত্রদেরকে উস্কানি দিয়েছিলেন। উস্কানিদাতা স্যার নজরুল স্যার। এই নজরুল স্যার আমাদের সাধারণ মানুষকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে মগজ ধলাই করেছেন। কি বলে, যে বাংলাদেশে ২৬ লক্ষ মানুষ চাকরি করে। আচ্ছা ভালো কথা, বাংলাদেশে ২৬ লক্ষ না করুক ২০ লক্ষ, ২০ লক্ষ না করুক ১৫ লক্ষ, ১৫ লক্ষ না করুক ১০ লক্ষ, করে তো নাকি? যদি করে থাকেন তাহলে উনি এই যে উপদেষ্টা হলেন, তারপরে কি ছিড়ালেন উনি? কয় লক্ষ বের করলেন? কত লক্ষ বের করেছেন এই আসিফ নজরুল স্যার ১ লক্ষ কেন ১,০০০ও বের করতে পারেনি। আর এসবের কারণে এখন ফল ভোগ করতে হবে আসিফ নজরুল স্যারকে। ওনার বিরুদ্ধে এখন মোটামুটি অনেকগুলো কেস হয়ে যাচ্ছে, অনেকগুলো অভিযোগ হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে ইনশাল্লাহ সব কেস আকারে জমা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তদন্ত শুরু হবে। এভাবেই অন্যায়ের যারা অন্যায় করে তাদেরকে শাস্তির মুখোমুখি হতেই হয়, এটাই খুব স্বাভাবিক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।